নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের সমাজে নানান ধরনের মানুষ আছেন। আমাদের অনেকের সঙ্গে সারাদিন রাত ওঠা বসা করতে হয়, চলাফেরা করতে হয়, কিন্তু দেখবেন কিছু মানুষের সঙ্গে কথা বললে আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে। আপনার মনটা হয়তো কোনো কারণে খারাপ, কিন্তু কোনো একজন বিশেষ মানুষের সঙ্গে কথা বললেই হয়তো 2-3 মিনিট কথা বললেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে, আপনার মনটা হঠাৎ বেশ ভালো লাগছে। আবার উল্টোটাও হয়, কিছু মানুষের সঙ্গে কথা বললে দেখবেন আপনার পুরো মনটা মনে হচ্ছে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, মনটা দুঃখে পড়ে যাচ্ছে। এটা যে শুধু মানুষের সঙ্গে গল্প করলে, কথা বললে বা দেখা সাক্ষাৎ হলে, মিশলে হয় সেটা নয়। অনেক সময়তেই এই ঘটনা আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো একজন বিশেষ মানুষের দেওয়া খাবার কিংবা কোনো এক বিশেষ জায়গা থেকে নিয়ে আসা খাবার খেলে আপনার জীবনে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন এটা কাকতালীয়, অনেক সময় ভাবছেন যে এটা আপনার মনের ভুল, কুসংস্কার, কিন্তু এটা ঘটছে, এটার কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে সেক্ষেত্রে কি করবেন? ঠাকুর ও মা কিন্তু আমাদের নির্দেশ দিয়ে গেছেন যে এরকম ঘটনা ঘটলে কি করা উচিত এবং এরকম ঘটনা কেন ঘটে সেটাও কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। তাদের সাবধান বাণী শুনবো, তাদের উপদেশ শুনবো যে এরকম ঘটনা থেকে আমরা কিভাবে রেহাই পাবো। আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব আশা করছি। আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে গেছেন। দেখবেন কিছু মানুষের দেওয়া খাবার খেলেই আপনার মন খিটখিটে হয়ে যাচ্ছে, বাড়িতে কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন, কিংবা বাড়িতে ঝগড়াঝাটি, অশান্তির সৃষ্টি হচ্ছে। খাবার শুধু আমাদের পেট ভরায় না, আমাদের শরীরকে শক্তি যোগায় না, খাবার কিন্তু আমাদের মনকেও ভালো রাখে। তাই কিছু মানুষের খাবার থেকে যদি বলি যে আপনার ভেতরে নেগেটিভ এনার্জি প্রবেশ করছে, তাহলে আপনি কিন্তু অবাক হবেন না। কিছু মানুষের খাবার খেয়ে আমাদের ভক্তি, শান্তি, জীবনবোধ নষ্ট হয়ে যায়। ঠাকুর ও মায়ের নির্দেশ বা উপদেশ যদি আপনি শোনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই বিষয়টা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং একে কিন্তু কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। আমরা কিন্তু অনেক সময়তেই ভাবি যে এই সব ধারণাগুলো আমাদের মন গড়া, এই সব ধারণাগুলো আমাদের কুসংস্কার, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে গভীর সত্য এবং যুক্তি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্পষ্ট করে বলছেন যে আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হয়ে যায়। এই কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা অসীম। ঠাকুর কিন্তু কখনোই বলেননি যে শুধু নিরামিষ খেলেই শুদ্ধ হবে বা শুধুমাত্র উপোস করলেই মন শরীর শুদ্ধ হবে। তিনি বলতে চেয়েছেন অন্যের সঙ্গে রান্না করা মানুষের মন, প্রবৃত্তি ও সংস্কার মিশে যায়। ঠিক যেমন এক গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা বিষ পড়লে পুরো দুধটাই কিন্তু বিষিয়ে যায়। তাহলে ভাবুন, যে মানুষের মন নিজেই বিষে ভরা, তার রান্না করা খাবারে আর কি মিশবে? চলুন তাহলে এইবার শুনে নেব যে কোন মানুষের অন্ন গ্রহণে ঠাকুর সাবধান করেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন যে কামিনী কাঞ্চনের মধ্যে যার মন পড়ে থাকে তার কাছ থেকে দূরে থাকা ভালো। এখানে কামিনী কাঞ্চন বলতে যে শুধুমাত্র কামনা এবং অর্থ, টাকা এগুলোকে বোঝাচ্ছে তা নয়। কামিনী কাঞ্চন মানে এখানে লোভ, ক্ষোভ, হিংসা, ভোগ, অহংকার এই সব কিছুকে বোঝাচ্ছে। ঠাকুরের নির্দেশ অনুযায়ী যে মানুষ
সব সময় অন্যের নিন্দা করে, অন্যকে হিংসা করে, তার দ্বারা তৈরি করা খাবার বা অন্যের মধ্যে দিয়ে পাপ প্রবেশ করে। যে মানুষ অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, যে মানুষ ভগবানের নাম মুখে বলে কিন্তু কাজে উল্টোটা করে, যে মানুষ ঈর্ষা এবং হিংসাকে স্বাভাবিক বলে মনে করে, এদের অন্ন খেলে কি হয়? চলুন শুনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন। ঠাকুর বলছেন, অন্যের সঙ্গে মানুষের মনের ভাব আদান প্রদান হয়, তাই এই ধরনের মানুষদের দেওয়া অন্ন খেলে মন অশান্ত হয়, জপে তপে বাধা আসে, ভক্তি শুকিয়ে যেতে থাকে, সংসারে অকারণ অশুভতা বাড়ে। এবার চলুন শুনি মা সারদা দেবী গৃহস্থদের জন্য কি উপদেশ দিয়েছিলেন। মা সারদা দেবী কখনোই কোনো বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেননি, কারণ তিনি বাস্তববাদী ছিলেন। মা বলতেন সবাইকে ভক্তি শ্রদ্ধা করবে, কিন্তু সবার অন্ন গ্রহণ করবে না। এই কথাটা খুব গভীর। মা জানতেন গৃহস্থ মানুষ সমাজে থাকে, সব জায়গায় না খেলে চলে না, তাই মা শিখিয়েছেন এক আশ্চর্য এবং অভিনব উপায়। মা বলছেন নাম নিলে অনেক দোষ কেটে যায়, তাই বাধ্য হয়ে যদি এমন কারো অন্ন গ্রহণ করতেই হয়, তখন মনে মনে ঈশ্বরের নাম নাও। খাবার আগে ঠাকুর ও মাকে স্মরণ করো, খাবারটাকে প্রসাদ মনে করো। কিন্তু কোন অন্ন একেবারে নিরাপদ? চলুন তাহলে এবার জানি কোন অন্নে কোনো নেগেটিভিটি আসে না। ঠাকুর ও মা দুজনেই বলেছেন প্রসাদে কোনোদিন কোনো দোষ লাগে না, কারণ প্রসাদে মানুষের মন নয়, প্রসাদে থাকে ঈশ্বরের কৃপা। নিজের হাতে রান্না করে ভগবানকে নিবেদন করা খাবার সত্যিকারের ভক্তের রান্না করা খাবার। এই খাবার মানুষের মনকে কখনো ভারী করে, বরং সেটা আমাদের মনকে হালকা করে। কিন্তু বর্তমানে আমরা কি করছি? আমরা কোনো ভাবনা চিন্তা করি না, আমরা যেখানে ইচ্ছে যে দিল যা কিছু হোক, ফ্রিতে দিলে তো কোনো কথাই নেই, যে কোনো খাবারকে আমরা খেয়ে নিচ্ছি। ঠাকুর বলছেন সংসারে থাকতে হলে বুদ্ধি চাই। ভক্তি মানে কিন্তু বুদ্ধিহীন হওয়া নয়, ভক্তি মানে সচেতন হওয়া। অন্ন ব্রহ্ম, এতে কোনো মতভেদ নেই, কিন্তু সব অন্ন প্রসাদ নয়। আজ থেকে যদি আমরা অন্ন গ্রহণের আগে ঠাকুরের নাম নিই, আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমরা প্রসাদকে জীবনের অংশ করে নিতে পারবো। দেখবেন ধীরে ধীরে আমাদের মন শান্ত হবে, ভক্তি গভীর হবে, আর জীবন হালকা হবে। এবার একটা প্রশ্ন করি, আপনার কি কখনো এই অনুভব হয়েছে যে কারো দেওয়া খাবার খাওয়ার পর আপনার জীবন, আপনার মন অকারণে ভারী হয়ে গিয়েছে, অশান্ত হয়ে গিয়েছে? যদি এই রকম ঘটনা আপনার সাথেও ঘটে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের জন্যের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।